দয়ালে তোমার প্রেম সাগরে মুর্শিদের প্রেমে যারা আজকে যারা তারিফ চাঁদের ভক্ত তারাই বুঝবে হারানোর যন্ত্রণা, তারাই বুঝবে। বাবা মা মারা গেলে মানুষ ইতিমে হয়, আর যখন মুর্শিদে হারিয়ে যায় তখন সে জনমের কাঙাল হয়ে যায়। ওর মতো পুরামুখী কেউ থাকে, তাই সাধক বলেছে দয়াল তোমার প্রেম সাগরে ও আমার
না বাজা, বাবা মার তুলনায় পৃথিবীতে কারো মধ্যে হয় না। এই পৃথিবীতে বুকে হাত থেকে বলতে পারবেন আমার মনের মানুষ নাই, আমার প্রাণের মানুষ নাই। পৃথিবীতে মনের মানুষ যার যার মা বাবার, যার যার মুর্শিদ কাবলা। মা বাবার কাছে যদি কোনো আত্মগুপ্ত কোনো কথা থাকে, সেই কথা কোনো দিন এদিকে সেদিকে হয় না। আর যদি দয়াল থাকে, দৌড়ে গেছে দয়ালের কাছে। তারিফ চাঁদের ভক্ত যারা, বাবা গো আমার এই সমস্যা, আমি এই বিপদে পড়েছি, আমার এই জীবনের সমস্ত নিরাপত্তার ভার স্ত্রীকে কামাই করে খাওয়াইলে স্ত্রী নেবে না, সন্তানকে কামাই করে খাওয়াইলে সন্তান নেবে না, কেউ নেবে না। ভার নেবে কি? মা বাবার, যার যার মুর্শিদ। তাই আমি কার কাছে কই আমার মনের ব্যথা, আমার মনের মানুষ আমি খুঁজে পাই। খাই গেলে আমি আমার এই পুরা মনের ব্যথা কার কাছে বললে আমি চূড়াবো, শান্ত করবো? তাই তো সাধক বলে কার কাছে গো মনের ব্যথা, চলে
মায়ের কাছে কইলে রে আমার ভাই কলজা ভাই যে ওরে মায়ের কাছে আমার মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলজা ভাই যে আমার কাছে কইলে রে থারে আমার মাথা বাবার হইয়া যাইব আমার ব্যথায় আমার মারা দুর্বে ওরে ব্যথা আর কাছে আর কাছে আমি কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখি গো কইব না রে আমি কইব না রে আমার ব্যথা সামলাইয়া রাখি তোলা চান্দে কইয়া ব্যথা রে ওরে সরকার বসে দিবি যাইনি রাবণের ব্যথায় আমার হারানোর ব্যথা ওরে ব্যথা আর কাছে যায় ওই আমার অনেকেই আসার সবাই বলে বিচ্ছেদ বাতান সবার জন্য যার জীবন থেকে বিয়োগ হয়ে গেছে তারই জন্য বিচ্ছেদ, যার বিদেহের আছে কলিজা কাটাছে তারই জন্য বিচ্ছেদ বাবাজি সবার জন্য। আজকে কেউ মা হারা, আজকে কেউ ভাই হারা, কেউ জোড়ার ভাই হারা, কেউ জোড়ার সাপে যাকে দংশন করেছে সে দরদি বুঝতে পারবে দংশনের যন্ত্রটা। যে হারাই নাই সে কখনোই বুঝবে না রে হারাইলে কেমন লাগে। যার হারাইছে সেই বুঝে হারানোর যন্ত্রণাটা কতটা কষ্ট। এই পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস একই তরিকার ভাই হারাকে ভাইকে জিজ্ঞেস করে ভাই গুণের ভাই ইমাম হাসান এবং হুসাইন এগো ভাই আর এগো ভাইকে রেখে এক ফুটো পানিও পাইছিল না বলতে হবে। পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস ছোট বলে বারাকে ভাই রে, পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস লোহার না পানি। বড় হাউ হাউ করে ছোট ভাইকে জোরে ধরে কাঁদে আর বলে ছোট রে আমি তখন তোর মতো ছোট ছিলাম, পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস কোনটি জানিস? আমার এই ছোট্ট সময় যখন আমার বাবা চলে যায়, আমার বাবাকে লাশ দাফন করিয়ে ঢাকা মধ্যে রেখে পাড়া প্রতিবেশীরা যখন বলছিল তোর বাবার লাশটা কাঁদলে, সেদিন বুঝতে পারছিলাম এই পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস কোনটি।
তার চেয়ে ভারী জিনিস আছে। কোনো মা বাবার কাছ থেকে যদি কোনো সন্তান হারিয়ে যায়, গুরুর কাছ থেকে যদি ভক্ত হারিয়ে যায়, ভক্তের কাছ থেকে যদি গুরু হারিয়ে যায়, সেই জানে হারানোর যন্ত্রণাটা কতটা কষ্ট, কত যন্ত্রণা। আমার দিনের নবী 7 কিংবা 8 বছর বয়সী বন্ধু আবু তাহেরকে নিয়ে মাঠে খেলা করতে গিয়েছে। সারাদিন খেলা শেষে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন সময় আবু তাহেরের বাবা আবু তাহেরকে ডাকছে। আবু তাহের, সারাদিন খেলা করেছ, তাহলে এখন সন্ধ্যা হয়ে আসছে, বাবা তুমি আমার নিয়ে চল। আবু তাহেরের বাবার ডাক শুনে আবু তাহের দৌড়ে বাবাকে ধরিয়ে ইগালে উগালে চুমা খায়, একটু খোরবাকে তাই খাওয়াইয়ে দেয়। তার খেলার সাথে আবু তাহের, মানুষ দুধ বাচ্চাকে খেলার সাথে তরিকার ভাই বোন কেউ সারে না। তরিকার ভিতরে তরিকার ভাই বোন যদি কারো থাকে, কেউ হারিয়ে যায়, সেই জানে সেই সাথী হারা কতটা যোগ। এই বন্ধুর ভালোবাসা দেখে আমার দিনের নবী বন্ধুকে বলে, বন্ধু তোমার কি লাগে? আবু তাহের বলে, কেন আমার বাবা লাগে? ও দরদি তোমার বাবা না? আমার দরদি বাবার কোনো কথা শব্দ উচ্চারণ করে না, বলে না, সে একটু ফেল করে কাঁদে আর তাকিয়ে থাকে। আমার দিনের নবী দৌড়ে গিয়ে মা আমেনাকে জিজ্ঞেস করে, মা, ও মা, মা, মা বলে, আমাকে তো এত উচ্চস্বরে কোনোদিন আমার সন্তান আমাকে ডাকে না, আজকে এমন করে ডাকতেছে কেন? কি হয়েছে? এমন করে ডাকাডাকি করতেছে কেন? এমন করে ডাকে। আমার দিনের নবী মা আমেনাকে বলছে, মা, আমার বাবাকে আমি কাকে বাবা বলে ডাকবো? আমার বাবাকে, বাবার আদর যত গভীর, বাবাকে বুকে নিলে এত শান্তি পাওয়া, যেটা আমার জানা ছিল। মা কোনো কথা বলে, মা কথা না বলে আমার দিনের নবী বলে, মা, তাহলে আমি বুঝবো আমার দিনের নবী আমার বাবা না? তখন মা হাউ হাউ করে কাঁদে আর বলে, আমার নিভেছিল মনের আগুন, কে দিল জ্বালাইয়া? আমার এই নিবানা আগুন কে জ্বালিয়ে দিল? কলিজার ভিতরে শুধু সত্য সত্য করতেছে। মা আমেনা তার দীনবন্ধুকে নিয়ে তার শ্যামনগরে চলে গিয়েছে। শ্যামনগরে চলে যায়, সেখানে নিয়ে মা আমেনাকে তার বাবার কর্তব্যস্থলে সেখানে গিয়ে পৌঁছাইয়া দেয়। মা আমেনা বলতেছে, যেটাই তোমার বাবার গন্তব্যস্থল। পৃথিবীর বুকে সবচেয়ে ভারী জিনিস, কষ্টের জিনিস বাবা মার লাশ। বাবার কবরটা দেখে যার ডার করে আমার দিনের নবী কান্না করছে, বলছে, বাবা, ও বাবা, আমাকে একটু বুকে না, আমার গালের মতো একটু চুমা খাও। বাবার আদর কেমন লাগে আমি জানি না। বাবাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে, এমন সময় আমার আল্লাহ বলতেছে, জিব্রাইল, জিব্রাইল, তুমি মা আমেনার জানটা উপভোগ করে না। জিব্রাইল বলছে, আল্লাহ বলতে নিশ্চয় হইতে, আমি যাহা বলেছি তুমি তাহা করো। আমার দিনের ডান দিক থেকে যখন বাম দিকে তাকাই, বাম দিক থেকে যখন ডান দিকে তাকাই, দেখে মা আমেনার পৃথিবীর বুকে বেশি। আমার দিনের নবী জনমের দিবি জনমের পাগল হয়েছে। আমার দিনের নবীর পৃথিবী আপন বলতে আর কেউ রইল না, সে জনমেরই দিবি জনমের কাঙাল হয়ে গেল। তাই তো সাধক সেখান থেকে কি বলে গিয়েছে, আমার আশা না আর আমার আশা না হয় রে, আমার আশা না, আমার আশা না, আমার আশা না, আমার আশা না হয় রে।
ভরসা একজনই থাকে, সে হলো যার যার মুর্শিদ। তাই আমরা যত ভজনা সাধনা যাই কিছু করি, মুর্শিদের চরণ ছাড়া পারে যাওয়ার কোনো উপায় নাই। মুর্শিদের চরণ, মুর্শিদ চরণ অমূল্য ধরে, জীবনে কেউ ভুলল না, লোহারে বানাইলো কালুসা সোনা সোনা। বাজান গো, সেই কালুসার নাম নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই, গৌর চাঁদের নাম নিয়ে ঘুরে বেড়াই, সে ভগবানের ভক্ত হতে পারি না। সেই ভগবানের একজন নগণ্য গোলামি হিসেবে দাবি করি, দয়াল যদি ভক্ত হিসেবে তরিয়ে নেই তাহলেই সে আমার আসে। তাই কালুসা তার গান শুনে লেগে
ঝাপর